ছিল, কোনটা ইমানদার ছিল, কোনটা ইমানদার ছিল না, কোনটা ভালো কাজ করেছিল, কোনটা ভালো কাজ করেছিল না, কোনটা আল্লাহকে মেনেছিল, আবার কোনটা আল্লাহকে মানে নাই। কিন্তু আমি রব্বুল আলামিন আমার বান্দাকে আমার নিয়ামত দিতে কখনো পার্থক্য করি নাই। একই স্কিমের পানি দিয়ে হিন্দুর জমিতেও আমি পানি দিয়েছি, ধান দিয়েছি, মুসলমানের জমিতেও দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, ও ফেরেশতারা, এবার আরেকটা দলের কাছে যাও। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন ওই সময় ওই বান্দাদের জন্য, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফেরেশতারা দ্বিতীয় একটা শ্রেণীর কাছে যাও, যে শ্রেণীটাকে আমি রব্বুল আলামিন পছন্দ করি নাই। মুমতাজের ব্যাখ্যা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুমতাজ মানে আলাদা হয়ে যাও। মা বোনেরা ভালো বুঝবেন, মুমতাজের তাফসীর প্রথম অংশটা একটু বোঝেন। একতলা জমি থেকে আপনি ধান তুলে এনেছেন, আমার পরে আপনি যখন সেইগুলোকে পিটানোর পরে আপনি সেইগুলোর থেকে একটা অংশের মধ্যে যেগুলো সলিড ধান রাখেন, চিটাগুলাকে আলাদা করে দেন। এরপরে আপনি সেইটা মিলে নিয়ে গেছেন ভাঙানোর জন্য। ভাঙানোর পরে মা বোনেরা নিয়ে আসার পরে কুলার মধ্যে দিয়ে ধান কিন্তু ঝাড়ার পরে আস্তে আস্তে করে তুষগুলা বেরিয়ে যায়। এরপরে চাল থাকে, চালের মাথার মধ্যে কিন্তু খুদ থাকে, খুদগুলাকেও ফেলায় দেয়। সর্বশেষ মা বোনেরা দেখবেন কুলার মধ্যে হাত দিয়ে দিয়ে কোন একটা কেউ বাংলা চাল আছে কিনা, কোন একটা কালো চাল আছে কিনা একটা ধারা দেয়, দিয়ে কাঠার মধ্যে তুলে তুলে ভালো চালগুলাকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, দুনিয়ার বুকে আমার যে বান্দাগুলা পাশাপাশি থেকে ছিল, কোনটা ইমানদার ছিল, কোনটা ইমানদার ছিল না, কোনটা ভালো কাজ করেছিল, কোনটা ভালো কাজ করেছিল না, কোনটা আল্লাহকে মেনেছিল, আবার কোনটা আল্লাহকে মানে নাই। কিন্তু আমি রব্বুল আলামিন আমার বান্দাকে আমার নিয়ামত দিতে কখনো পার্থক্য করি নাই। একই স্কিমের পানি দিয়ে হিন্দুর জমিতেও আমি পানি দিয়েছি, ধান দিয়েছি, মুসলমানের জমিতেও দিয়েছি, 5 ওয়াক্ত নামাজিওয়ালার জমিতেও দিছি, যে নামাজ পড়ে না তার জমিতেও দিয়েছিলাম। আজকের দিনে কিন্তু আমি রব্বুল আলামিন সেই সিস্টেম আর রাখবো না। আমি রব্বুল আলামিন আজকে ঘোষণা দিলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনে যারা মুজরিম হবে, পাপী হবে, যারা আমাকে মানে নাই, যারা আমাকে চিনে নাই, টাকা ছিল, বাড়ি ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, নানান ধরনের তাদের খাতের মধ্যে ক্ষমতা ছিল, কিন্তু ঈমান নামক নিয়ামত তাদের কাছে ছিল না। আজকের দিনে আমি রব্বুল আলামিন এই দুই দলকে একসাথে রাখবো না। ফেরেশতারা আলাদা করো, আলাদা করো। যারা মুজরিম হবে, গুনাহগার হবে, জাহান্নামী হবে, আজকের দিনে আমার সালাম প্রাপ্ত বান্দাদের থেকে এই বান্দাদেরকে আমার নির্দেশে আলাদা করে ফেলো।